হচ্ছে বিটরুট স্যালাড, এই যে টক দই, কারি পাতা, আর কি আছে, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো এখন ভোর হচ্ছে, এই সময় কিন্তু আমি ঘুম থেকে প্রতিদিনই উঠি। তো আজকে জামা প্যান্ট মেলতে ছাদে এসেছি আমার মর্নিং প্রার্থনা করার পর। যে সময়টা আমার হাতে বাঁচে, সকালের প্রার্থনা স্বস্তা নিশ্চুবৃত্তি হয়ে যাওয়ার পর আমি ছাদে এসে এই কাজগুলো সেরে ফেলি সবার আগে। আর পাশের বাড়ির ফ্ল্যাটের বৌদি কিন্তু এই সময় ঘুম থেকে উঠে পড়েছিল, নানান রকম গল্প করছিলাম দুজন, আর কাজ করছিলাম একদম আমার ফ্ল্যাট লাগোয়া যে ফ্ল্যাটটা সেটা। জিজ্ঞেস করছিল, দিদি ভাই তুমি মাছ কি কোনো মাছই খাও না, কিভাবে থাকো, না খেয়ে কিভাবে পারো, এসব কথা। তো আমি কাপড় মেলে নিচে চলে এসেছি, স্নান হয়ে গেছে এই সময়টায় আমার, সকালের যে স্নান পুজো হয়ে গেছে। তারপর চলে এসেছি ফল টলগুলো ধুয়ে টেবিলটাকে আগে গুছিয়ে নেব। আর দেখো কাজ যদি গোছানো থাকে না, দেখবে ঝটপট করে কিছুটা সময়, কিন্তু অনেক কিছুটা কেন অনেকটা সময় রিল্যাক্সে সময় কাটানো যায়। তো সকালবেলা একটু ওঠার অভ্যাস, আর একটু গুছিয়ে রেখে একটুখানি গুছিয়ে, তো আমরা তো সকালবেলায় ঘুম থেকে উঠলে সময়টা বেঁচে যায়, কিন্তু যদি সবজি যদি কাটা থাকে না, কেটে যদি আমরা ওই একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারি বা জিপ লক প্যাকগুলোতে, তাহলে দেখবে সময় আরও ঝটপট হয়ে যায়, সময় কিন্তু অনেকটা বেঁচে যায় বলে আমার মনে হয়। তো আমি সেই জন্য তরি তরকারিগুলো সব সময় কেটে কুটে রাখি, ভালো করে ধুয়ে নিয়ে, যাতে ফ্রিজ থেকে বের করে আর আমার ধুতে হয় না। 3-4 দিনের সবজিটা আমি মোটামুটিভাবে কেটে রাখি, কোন দিন কোনটা রান্না করব চেষ্টা করি ওইভাবে করে। টক দই, কারি পাতা, আর কি আছে, সাদা সর্ষে, সাদা জিরে, আর বিটরুট, আর হিং ফোড়নে দিয়ে এটার মধ্যে দিতে হবে। আর আছে মেন যেটা, সেটা হচ্ছে টক দই, আর বিটটাকে গ্রেট করে দিয়েছি। আর এখানে আছে পাপানের জন্য মাছ ভাজা, ভাত, তেল দেবো এখনই। আর এই যে ফুলকপির তরকারি, ফুলকপি আলুর তরকারি, এই যে ডাল, আর হচ্ছে কি জানো, এখন খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, দুপুরের সময়টা কাজে লাগাতে হবে। দেখবে কত কিছু জমেছে, এগুলো সব ক্লিন করব, ক্লিন করে রেখে দেবো, যাতে ঘরটা এলোচনাটা কম হয়। আর দেখো জামা প্যান্ট ভাঁজ করেছি, সমস্ত কাজ তো কমপ্লিট করে ফেলেছি, বুঝলে। এবার দেখো তোমাদের দেখাই, দেখো আমার ড্রেসিং টেবিলটার অবস্থা, বাবা ছেলে মিলে কি করেছে দেখো। তো আমি আজকে এই ব্যবস্থাটা আগে করে নেব। এগুলোতে আগে আমি যে কোনো বক্সের মধ্যে সব জিনিসগুলো আলাদা করব। সবার আগে কিন্তু আমি জামা প্যান্টটা ভাঁজ করে রেখে দেবো। দেখবে আমাদের মেয়েদের না ম্যাক্সিমাম সময় চলে যায় রান্নাঘরে, ভাবতে কাটতে, রান্না করতে বেশি সময় যায় না, কিন্তু এই সব করতেই বেশি সময় যায়। সেই জন্য তরি তরকারিটা কেটে রাখলে এই এক্সট্রা কাজগুলো কিন্তু করে রাখা যায়। এই দেখো ফ্রিজটাও একটুখানি পুছে নেবো, আর এই যে প্লাস্টিক বা কন্টেনারগুলো আছে সেগুলোতে কিন্তু আমি তরি তরকারিগুলো কেটে কেটে রেখেছি। রান্না করা জিনিস কিন্তু আমি সেরকমভাবে ফ্রিজে রাখি না, বেশিরভাগ সময়তেই যদি বেঁচে গেল একটু আধটু তো আলাদা, না হলে কিন্তু আমি কেটে কেটে রাখি, তাহলে ঝটপট বের করি, গরম রান্না করি, গরম ওদেরকে দিয়ে দিই, তাহলে সুবিধা হয়। আর এই যে দেখো ফ্রিজের গাটাও পুছে নিলাম। আর এভাবে করেই কিন্তু আমি চেষ্টা করি এগুলোকে ঠিকঠাক করে করে নেওয়ার। আর এই যে দেখো, এই যে পাউরুটি বেঁচে গেছিলো, এটাকে আমি ফেলবো না, বাসি পাউরুটি খেলে অম্বল হবে, কিন্তু আমি এই দুটো বেঁচে গেছে তো এটা আমি রেখে দেবো কন্টেনারে ভরে। তাহলে কি হবে, যখন চপ বানাবো বা কিছু করব, এটাকে গুঁড়ো করে দিয়ে দিলে একদম মুচমুচে হবে, যেটা দেবো সেটাই। আর এই যে কাপড় চোপড়গুলো ভাঁজ করেছি দেখো, এবার এগুলোকে গুছিয়ে নেবো। আর ড্রেসিং টেবিল, যে কোনো জিনিস দেখবে সপ্তাহে একদিন করে যদি গোছানো যায় না, দেখো আমার কত জিনিস বেরোয়। আমি জানি না আমি সবার ঘরে বেরোয় কিনা, আমার তো এরকম হয়, আমি সব একটা জায়গার মধ্যে রেখে দিই, রেখে দিয়ে আগে রাখতাম আর কি। তো এই সপ্তাহ থেকে আমি চেঞ্জ করে দিলাম, এরকম প্লাস্টিকের বক্স নিয়েছি 2-3টে, নিয়ে কিন্তু আমি সাজার জিনিস একদিকে, আর একদিকে আমি ওষুধগুলোকে রেখে দেব। দিয়ে যেগুলো সপ্তাহে যেগুলো শেষ হয়ে গেছে, ওষুধের ডেটগুলো চলে গেছে, সেগুলো একটা প্লাস্টিকের মধ্যে ভরে এক্ষুনি গিয়ে রাস্তায় ফেলে দেবো, একদম জমাবো না। তাহলে কী হবে, একদম পরিষ্কার থাকবে, মনটাও ভালো লাগবে। আর খুঁজতে গেলেই ওরা দুজনে মিলে ওলট পালট করে দেয়। একটা ট্যাবলেট খুঁজতে যদি বলি দে, তাহলে সব ড্রেসিং টেবিলটা গোছানোটা উল্টোপাল্টা হয়ে যায়। তাই আমি এটা প্ল্যান করেছি যে এরকম থাকলে কি হয়, ওরা দেখে দিতে পারবে, আবার ওটা আটকে রেখে দিতে পারবে। তো আমি
সেই জন্য দেখো এই যে এমন একটা প্লাস্টিকের ইয়েতে রেখেছি যাতে ওপর থেকে দেখে বোঝা যায় যে এটা ওষুধ। আমি রাত বেরাতে যাতে খুঁজতে অসুবিধা না হয় বা হট করে শরীর খারাপ হলে, দোকান তো বন্ধ থাকে, সেই জন্য ওষুধগুলো না আমি সবসময় চেষ্টা করি ঘরে রেখে দেওয়ার। কেন আমার ছেলে একটা সময় অনেক ভুগতো, সেই অভিজ্ঞতা থেকে বলছি। আমি কিন্তু ওষুধ সব সময় ঘরে, যদি নাও লাগে, হয়তো দেখা যায় এমন ওষুধ হয়েছে যে মাসের পর মাস সেটা লাগলো না, ডেট চলে গেল, ফেলানো গেল, তবু আমি ওভাবেই রাখি। আর এই যে স্নান করে উঠে যেগুলো লাগে, মানে সবসময়ের জন্য লাগে, অ্যালোভেরা জেল, গোলাপ জল, সিঁদুর টিঁদুর, সেগুলো এইভাবে রেখে দিলাম। আর এই যে পুছে এবার রেডি করে নেব আর ভিডিওটা শেষ করে দেব। আমি আমার মতন করে সংসার গুছিয়ে রাখি, আমার যেটা সুবিধা হয়। তোমাদের যদি কারো ভালো লাগে এভাবে করে দেখো বন্ধুরা। ভালো অভিজ্ঞতা শেয়ার করলে ভালো লাগে যদি কেউ করে, বা তোমাদেরও যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটাও আমাকে বলো, আমি সেটা নিজে ইউজ করব। আর দেখো অনেকটা সময় বেঁচে গেছিলো, ছাদে এসে কিন্তু আজকে তেঁতুল মাখা খেয়েছিলাম ছেলে আর আমি। তো আজকের ভিডিওটা এতটুকু। নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার, প্লিজ সবাই একটা লাইক দিয়ে যেও।